সত্যি একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর এর আগেও যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিসের ক্ষেত্রে? সিএএ এর ক্ষেত্রে। সেখানে বলা হয়েছে 2024-এর 31শে ডিসেম্বরের আগে যারা অন্য রাজ্যে হিন্দুরা যারা নির্যাতিত হয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছে তারা ভারতে থাকতে পারবে। নতুন এই সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে কারা? না, স্বরাষ্ট্র মন্ত্রক। এবং একই সঙ্গে প্রতিবেশী যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি যারা রয়েছে তারাও এই রাজ্যে এসে থাকতে পারবে। নিঃসন্দেহে একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আর যে সমস্ত উদ্বাস্তুরা তারা কিন্তু হতাশায় ছিলেন তারা বেশ খানিকটা স্বস্তিতে রয়েছে, খুশির হাওয়া তাদের মধ্যে। দিনের পর দিন ধরে যে মানুষগুলি নিপীড়িত নির্যাতনের শিকার হয়েছে, শিকড় ছেঁড়া সেই মানুষগুলি এবার পাবেন ঘর, পাবেন পরিচয়, সর্বোপরি নিরাপদ ঠিকানা। তাতেই উদ্বাস্তু মহলে খুশির হাওয়া। এটা হওয়ার ফলে এখন আমরা খুব আনন্দিত। যখনই শুনলাম 2014 সালের পর থেকে 24 পর্যন্ত আমাদের জন্য সুযোগ সুবিধা দিয়েছে সরকার, তখন আমরা খুব আনন্দিত যে আমাদের সব কিছু মানে গণতন্ত্রের কাছ থেকে এই ডকুমেন্টসগুলো এবার আবার নতুন করে করা হবে, তাতে আমরা খুব খুশি। এদের আনন্দের কারণ কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ। গেজেট বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে আশ্রয় নিয়েছেন সেই সমস্ত হিন্দুদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। অর্থাৎ ভারতের শরণার্থীদের প্রবেশের সময়সীমায় বড় ছাড়। আগের নিয়ম অনুযায়ী 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে আসা শরণার্থীরা নাগরিকত্বের আবেদন করতে পারতেন। 2024-এ 5ই আগস্টের পরে প্রচুর হিন্দু মানুষ জামাত এবং এই রাজাকারের বাচ্চা নাতিপুতিদের জন্য এসেছে, তারা নাগরিকত্ব পেয়ে গেলেন। কেন্দ্রের এই একটা ঘোষণায় ফাঁস হয়ে গেল আরো এক মিথ্যাচার। বারবার ভয় দেখানো হয়েছে সিএএ হলে পরিচয় নিয়ে পড়বে টানাটানি, হবে অস্তিত্বের সংকট। তৃণমূলের এই সমস্ত ভাওতাবাজিতে এবার বড় ধাক্কা। এটা রিফিউজি পরিবারের জন্য, রিফিউজি পরিবারগুলোর জন্য একটা বিরাট বড় একটা কিন্তু আমি বলবো রিলিফ। তারা রিলিফ পেলেন এবং এর ফলে তাদের সুবিধা হবে। কারণ এতদিন যারা সিএতে অ্যাপ্লিকেশন করতে পারছিলেন না, যারা 2014 সালের পরে এসেছিলেন। আর কেন্দ্রের এই নতুন ঘোষণাতেই সিএএ ক্যাম্পগুলিতেও ভিড় বেড়েছে এক ধাক্কায়। যে এটা 24 সাল পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী যে উনি কনসিডার করেছেন বা সময়টা বর্ধিত করেছেন, এটা শুনে আমি আজকে সকালে এখানে চলে এসেছি। কি বলবেন এই যে 14 সাল থেকে 24 সাল পর্যন্ত? অত্যন্ত বড় পাওয়া আমাদের। এক কথায় আমাদের জীবনটা এখন আমরা সামনের দিকে টেনে নিয়ে যেতে পারবো। সাধারণ মানুষের সহযোগিতার জন্য শান্তিপুরে বিজেপির পরিচালিত বাগআচড়া পঞ্চায়েতেও নতুন করে শুরু হলো একটি সিএএ ক্যাম্প। এদিন তার উদ্বোধন করলেন সাংসদ জগন্নাথ সরকার। এইভাবে মিথ্যাচার দিয়ে বেশি দিন মানুষকে ভুল বোঝানো যাবে না। আগামী দিন তার জবাব এই জনতাই দেবে। মমতার মিথ্যাচারে আরো একটা ধাক্কা। সিএএ নিয়ে ভয় দেখানোর দিন শেষ। ভোট লুঠের রাস্তা বন্ধ হচ্ছে একের পর এক। শেষের সময় শুরু। বুঝতে কি পারছেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।